হালিশহর 10 নম্বর ওয়ার্ডে বেরিয়েছিলাম। আমার পাড়া থেকেই শুরু করেছিলাম, শুরু করে বাণী মন্দিরের রাস্তার দিকে গেছি, ওখানে মনসা মন্দির অবধি হয়েছে, আমাদের বাড়ি বাড়ি গেছি। তার মধ্যে টিএমসির মহিলাদের জোগাড় করে ফোন করে আমাদেরকে এখান থেকে বেরিয়ে যা, দিতে পারবি না, এই করতে করতে আমার গায়ে হাত দিল। আমার মোবাইল বারবার করে নেওয়ার চেষ্টা করা হয়েছিল, এটা লাইভ করেছি আমি, লাইভেই আছে। তারপরে ওখান দিয়ে ওই করতে করতে ওই পাড়ার বলাকার সমস্ত ছেলেরা চলে আসলো। যত নোংরা নোংরা ভাষায় মানে গালাগালি হয় সবটাতেই তারা দক্ষ, সবটাই দিয়েছে। তাতেও আমি বীজপুর থানা, হালিশহর থানায় ওখান থেকেই ফোন করেছি। ফোন করতে করতে সেই থানার পুলিশ আসলো, অনেক বাদেই এসেছে, প্রায় আমাদের উপর পুরো অ্যাটাক হয়ে যায়, আমার বাড়ি অ্যাটাক হয়। তারপরে থানার পুলিশ আমাদের বাড়ি অবধি, হালিশহর থানা থেকে আমার বাড়ি পৌঁছাতে হয়তো ঠিকমতো গেলে 5 মিনিটও লাগবে, আর সেখানে পৌঁছাতে ওনাদের 8 ঘন্টার বেশি লেগে গেছে। আমাদের হালিশহর থানায় মনে হয় 4 জন পুলিশই আছে। আসুন, আমরা এই দিদি আমরা সকলে গেছিলাম, 5 জন মহিলা গেছিলাম আমরা। তা গেছে যথারীতি। তারপরে আমার বাড়ি অ্যাটাক হয়েছে, আমাদেরকে শাসিয়ে এসছে, আমরা বেরোলে আমাদেরকে মেরে ফেলবে, আর ভোটের দিন আমরা যেন না বেরোই, ভোটে যেন না বসি, বাড়ি ঘরে লাথি দিয়েছে। সবটাই আমাদের সিসিটিভি ফুটেজও আছে, আমার কাছে লাইভ আছে, ভিডিও আছে, সবটাই করেছি। কেন এরা হচ্ছে সন্দেশখালিতে যেমনি সন্ত্রাস হয়েছে দেখেছেন, আমাদের হালিশহর 10 নম্বরও সেই সন্ত্রাসের শিকার গোটা হালিশহর 10 নম্বরের মানুষ। কেন 19 সাল থেকে আমাদের পাড়ায় একটা বাড়ি নয়, একের পর এক বাড়ি, একবার নয় বারবার ভাঙচুর হয়েছে। এই পুলিশ, এই প্রশাসন তাদের একজনকেও অ্যারেস্ট করতে পারেনি। আমরা সিসিটিভি ফুটেজ দিয়েছিলাম, তাই আমাদের এই প্রশাসনের ওপর কোনো ভরসা নেই আমাদের। এখন আমি বড়বাবুকেও ফোন করেছিলাম, আমাদের বাড়ি উনিও গেছিলেন, উনি বাড়িতে আমাদের ওখানে রয়েছেন। আমায় বললো আপনারা থানায় গিয়ে কমপ্লেন দিন। আমরা থানায় এসেছি কমপ্লেন দিতে। এরপরে থানা কি স্টেপ নেয় আমরা সেটাই দেখতে চাই, যে আমাদের কি কোনো স্বাধীনতা নেই? আমরা কোন রাজত্বে বসবাস করছি যে আমরা একটা রিপ্লেট দিতে গেছি? এত নোংরা ওয়ার্ড, কোনো মনে হয় বীজপুরে কোথাও এত নোংরা ওয়ার্ড নেই, সমস্ত ওয়ার্ডে কাজ হচ্ছে। আমি নিজে অনেকগুলো ওয়ার্ডে ঘুরেছি, কোনো ওয়ার্ডে একটা ব্যক্তি না এরকম করে না। এই হালিশহর 10 নম্বরে এত নোংরা মোটা চলে। আপনার সাথে আর কেউ আক্রান্ত হয়েছেন? আমাদের সব মহিলাদের আক্রান্ত করেছে। আমি আর পম্পা পড়ে গেছি উপরে, আমাদের তাড়া করেছে। আমার শাড়ির এই দেখেন ব্লাউজ ছিঁড়ে, আমার কাপড় জামাতে টানাটানি করতে ব্লাউজ ছিঁড়ে সেফটিকিন উঠে গেছে, মেরেছে আমার পিঠের মধ্যে। এই মহিলাদের ফুটেজ আছে, সেই মহিলারা করেছে এই কাজগুলো, আমার কাছে সমস্ত ফুটেজ আছে। থানায় কি এখন অভিযোগ দায়ের করলেন? এখনও দায়ের করা হয়নি, বড়বাবু আমার পাড়ায় আছেন, উনি আসলেই আমরা দায়ের করব। আগামীতে এনারা কি স্টেপ নেয় দেখছি। আমাদের প্ল্যান নেবার জন্য এরা অনেক দিন আগে, 5 বছর আগে থাকতেই প্ল্যান করে রেখেছে আমাদেরকে মারবে। যেহেতু এত কিছু করার পরেও, এতবার বাড়িঘর ভাঙার পরেও, এত অত্যাচার করার পরেও, আমার শ্বশুরের মাথা ফাটানোর পরেও, আমার সোনা গয়না নেওয়ার পরেও, আমার বাড়ির সমস্ত জিনিসপত্র এখনো ভাঙচুর আছে, এখনো এসি ভাঙা, লুটপাট করে। মানে হাতের সামনে পেয়ে গেল চেনটা নিয়েই নেবে না, ওরা তো এই সমস্ত করেই খায়। কি উন্নয়ন আছে, কি কাজ করেছে ওর ছেলেপেলেরা খাবে যে? মমতা ব্যানার্জি কি উন্নয়ন করেছে? টোটো বার করে দিয়েছে ছেলেদের হাতে, এই উন্নয়ন করেছে যে সবাই একটা করে টোটো নিয়ে রাস্তায় বেরিয়ে যাও। আর শপিং মল বানিয়ে দিয়েছে, আমার লোকেরা শপিং মল বানাচ্ছে, ওই শপিং মলে গিয়ে চাকরি করবা, আর কোনো তো কাজই নেই। আর মহিলাদের ভাতা দেবো আর ভাওতা দেবো, মহিলাদের ভাতা আর ভাওতা। একদিকে অশিক্ষিতদের চাকরি দিয়ে তাদের জীবন নষ্ট করেছে, উনি অন্য জায়গায় চাকরি দিতে পারতো। আর একদিকে আমাদের আগামী প্রজন্মের শিশুদের ভবিষ্যৎ নষ্ট করেছে এই সরকার। এই সরকারের ব্রেন অন্যরকম চলে, এখনও বাংলার মানুষ বুঝতে পারছে না। এখনও সময় আছে, প্রত্যেককে বলছি এখনও জাগুন, আর ঘুমানোর সময় নেই। পুরো সমাজ নষ্ট করেছে। যেই একটা সরকার যদি শিক্ষা আর স্বাস্থ্য ধ্বংস করতে পারে, কোনো মেশিন, গুলি, বোমা কিচ্ছু লাগবে না, পুরো সমাজ ধ্বংস হয়ে যাবে। কল্যাণী হসপিটালে যান, জেএনএমে একটা বেডে 2 জন করে পেশেন্ট। কোথায় উন্নয়ন? একই অবস্থায় পড়ে আছে। লাইট লাগালে উন্নয়ন হয়ে যায়? উচিত কথা বলি তাই আমি খারাপ না, বলবো সমাজের মানুষের জন্য বলবো। মরবো একবারই, মরার ভয় আমি পাই না, মরার ভয় পেলে আর বাড়ি থেকে বেরোতাম না। তাই মরলে মরবো, কিন্তু মানুষের জন্য বলে মরবো। যে এখনও আপনারা জাগুন, এখনও সময় আছে। এই সমাজকে একদম নষ্ট করে দিচ্ছে। আমাদের ছেলেদের হাতে চাকরি নেই, কাজ নেই, একদিকে তাদের হাতে গুলি বোমা তুলে দিচ্ছে, সন্ত্রাস করো। এমন তৃণমূলের লোক আছে বলতে পারবে তাদের নামে কেস নেই? বলুক এমন তৃণমূলের লোক আছে যে তাদের নামে কেস নেই?
প্রত্যেকের নামে কেস দিয়ে দেয় যে যাও গিয়ে কেস করে নাও, একটাই এদের পন্থা, কেস করে নাও। তাদেরকেও বলবো তোমরাও যদি নিজেদের বাঁচাতে চাও আর বাঁচতে চাও শান্তিতে, এখনো সময় আছে। এই সরকারকে বিতাড়িত করো, দূর করো। তাছাড়া এই বাংলার আর কোনো উপায় নেই। যেই মেশিন কাশ্মীরে ইউজ হয়, যেই মেশিন দিয়ে কাশ্মীরে মেশিন তোলে, সেই মেশিন পশ্চিমবাংলায় দরকার হচ্ছে। বড় বড় টেররিস্টরা পশ্চিমবাংলা দিয়ে ধরা পড়ছে এখন। তাহলে পশ্চিমবাংলাকে কোথায় নিয়ে গেছে আপনারা ভাবুন, আপনারা বিচার করুন। টিভিতে মোবাইলে সারাক্ষণ দেখছেন। নতুন করে আমাদের বলার কিছু নাই, আমরা আছি। আপনারা 20 তারিখ আপনাদের করজোরে বলছি, বাড়ি থেকে বেরিয়ে আপনারা ভোটটা দিতে যাবেন সকাল সকাল। ওরা চাইবে সন্ত্রাস করে ভোট আটকাতে। আমাদের সাথে মোদিজি আছে, আমাদের সমস্ত খবর ওপর মহল থেকে যায় কেন্দ্রে, সেহেতু কেউ ভয় পাবেন না। এরা এত লাফালাফি কী হিসাবে করে? যাদের এত বড় বড় মন্ত্রীরা জেলে কীভাবে করে? এত চুনাপুটি, আমি বলবো এরা চুনাপুটি। বড় বড় রাঘব বোয়ালরাও এখন নিয়ে করছে, আর এই চুনাপুটিরা এত লাফালাফি করছে। এখনো সময় আছে, শুধরে যাও, লাফিও না। একটাই কথা বলবো, এত লাফিও না। দিদি আপনার নাম? আমি পম্পা কুন্ডু, স্টেট মহিলা মোর্চার এক্সিকিউটিভ মেম্বার, ভারতীয় জনতা পার্টি। ভাটপাড়ার বুকে 18 নম্বর ওয়ার্ডে আপনাদের কর্মী আক্রান্ত হয়েছে। 10 নম্বর ওয়ার্ড 18 নম্বর ওয়ার্ডে ভাটপাড়া আপনাদের কর্মী দলের কাজ করতে গিয়ে আক্রান্ত। আজও দেখা গেল দলের কাজ করতে গিয়ে আক্রান্ত, এবং বিগত দিনও কাঁচরাপাড়া 4 নম্বর ওয়ার্ডে দেখা গেছে যে দলের কাজ করতে গিয়ে আক্রান্ত। কি বলবেন, কতটা ভয় লাগছে? ভয় আমরা করি না, কেন কি আমরা সৎ পথে চলি। আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি, গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা লড়াই করতে চাই। কিন্তু এরা মানুষের অধিকার কেড়ে নেওয়ার রাজনীতি করে, মানুষকে ভুল বোঝানোর রাজনীতি করে, কারো উপরে অত্যাচার, কারো মদ বিক্রি করার, লোটো চালানোর, এই এদের কাজ আছে। তো আমরা কিন্তু সাধারণ মানুষকে বিশ্বাস দিতে চাই কি আপনারা পশ্চিমবাংলায় যখন পর্যন্ত এই তৃণমূল কংগ্রেসকে উৎখাত করবেন না, আপনার ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল হবে না। আর এই যে চাকরি, যারা যোগ্য ছেলেরা আছে তারা চাকরি পাচ্ছে না, আমরা শুধু ভারতীয় জনতা পার্টি প্রতিবাদ করছি আপনার অধিকারের জন্য। আপনাদের অধিকারটা বুঝতে হবে, আর 20 তারিখে আপনাদের ভোটের মাধ্যম দিয়ে তৃণমূলকে উৎখাত করে পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টিকে নিয়ে আসতে হবে। তখনই এখানে এই পশ্চিমবাংলায় যে দুর্নীতি হচ্ছে, এই যে সন্ত্রাস হচ্ছে, সন্ত্রাস মুক্ত আমরা ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় নিয়ে আসলেই এখানে সন্ত্রাস মুক্ত হবে, এটাই আমাদের আশ্বাস আছে। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বিজেপির তরফ থেকে অভিযোগ উঠছে যে আজ প্রচারে বেরিয়েছিলেন তারা, বাড়ি বাড়ি লিফলেট দিতে। আপনারাও একই সময় প্রচারে বেরিয়েছিলেন, সেই সময় আপনারা নাকি ওনাদের মহিলা নেত্রীর উপর হামলা চালান। কি বলবেন? দেখুন, আমরা শান্তিভাবে প্রচারে বেরিয়েছি বাড়ি বাড়ি। আমরা দেখছি ওরা প্রচারে বেরিয়ে আমাদের সামনে দিয়েই বাড়ি বাড়ি গিয়ে ওরা ধমকাচ্ছে, যে যারা রিপ্লেট নিতে রাজি হচ্ছে না ওদের, তারা ও ধমকে বলছে যে তোমরা রিপ্লেটটা নাও, না হলে অর্জুন সিং যদি জিতে যায় আগামী 4 তারিখ, তাহলে কিন্তু সবার বাড়িঘর কিন্তু ভাঙচুর করবে। এবার মানুষ ভয়ে রিপ্লেট নিচ্ছে। সেখানে আমরা যখন ধমকি আমরা দেখে যখন আমরা গেলাম, তখন ওরা আমাদের দিকেই তেড়ে আসছে। আমাদের দিকে তেড়ে এসে আমরা ভদ্রভাবে বললাম যে তোমরা এগুলো ঠিক করছো না, তোমরা এগুলো ঠিক করছো না। কিন্তু ওরা আমাদেরকে উল্টেই বদনাম করছে। আমরা বারবার বলছি, দেখুন মানুষ, জনগণ ভোট দেবে দিদির উন্নয়নের দিকে তাকিয়ে। আপনারা যদি এইভাবে ধমকে বলছে, 19-এ যেগুলো হয়েছিল, পরিমল কুণ্ডু বাড়িঘর ভাঙচুর করেছিল, ওরা সেটাই বলতে চাইছে যে আবার কিন্তু 4 তারিখের পরে রেজাল্ট বেরোলেই অর্জুন সিং জিতে গেলে কিন্তু সেটাই হবে। আপনারা এখন কি চাইছেন? আমরাও চাইছি থানায় গিয়ে ওদের নামে কমপ্লেন জানানো। আচ্ছা, ওরা আমাদের উপরে যেভাবে আক্রমণ করে উঠেছে, বাইরের লোকজন নিয়ে এসেছিল। পরিমল কুণ্ডুর বউ একা ছিল, পম্পা কুণ্ডু, এবং আশেপাশে বাইরের লোকজন ছিল যারা আমার ওয়ার্ডের নয়, 11 নম্বর ওয়ার্ডে। আচ্ছা, এখানে স্থানীয় বাসিন্দা কেউ আছেন যার বাড়িতে গিয়ে বলপূর্বক বিজেপির তরফ থেকে লিফলেট দেওয়া, একটু বলুন ঘটনাটা। গিয়েছিল, তা আমি যে কোথা থেকে এসছো, বলে আমি বিজেপির থেকে এসেছি, বলে এই কাগজটা নাও, বলে আমি নেবো না আমি বলছি আমি নেবো না কাগজটা, বলে নিতেই হবে তোমার। তারপরে আমাকে হাতে জোর করে দিয়ে গেল। তারপরে নেবো না বলে তা বলছে যে 4 তারিখে অর্জুন সিং আসলে বাড়ি ঘর ভেঙে দেবে।
দিদি আপনার নাম? আমার নাম মিনতি দাস। আচ্ছা, হালিশহর 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বাসিন্দা।